ওকে, ট্রু ফলস নট গিভেন এর মাস্ট হ্যাভ ট্রিক। হ্যাঁ, প্রথমত হলো আনসার গুলা কামস ইন অর্ডার, অলওয়েজ অর্ডারে আসে, আমরা এটা জানি। ওকে, তো এটা নিয়ে প্যারা করার দরকার নাই। যদি দুইটার এটারে এটারে খুঁজে পাই, এটারে না পাই, এটারে খুঁজে পাই, মাঝখানেরটা না পাই, এটা তাহলে দুইটার মাঝখানে। হ্যাঁ, বেসিক কথা হতো। তারপরে যদি প্রথমে কোশ্চেনটা আসে, হ্যাঁ, এখানে দেখবেন এই এই আমাদের এই কোর্কের কোর্কের এই যে 1 2 3, হ্যাঁ, আমরা একটা করে ফেলছিলাম। তো ট্রু ফলস আসছে 1 2 3 4 5 6, হ্যাঁ, এর প্রথম কিংবা দ্বিতীয় প্যারাগ্রাফে অবশ্যই পাবেন, অবশ্যই অবশ্যই পাবেন। কেন জানেন? প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে যদি 1 না আসে, হ্যাঁ, তাহলে প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে কে আইতেছে ভাই? 1 কি 0 আছে? না। সো প্রথম কোশ্চেনটা প্রথম 1 2 প্যারা থেকে পাবেন। এখন কত হলো, ট্রু ফলস নট গিভেন অনেক সময় খেলে এভাবে। 38 নম্বরে আসছে, 39 নম্বরে আসছে, 40 নম্বরে আসছে। আমরা জানি একটা 3টে আসলে একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন। হ্যাঁ, এখন কাহিনীটা হবে কি জানেন? 40 নাম্বারটা মাস্ট লাস্ট প্যারার থেকে আসবো। মাস্ট মাস্ট মাস্ট। হ্যাঁ, আমি মাস্ট আপনাদের বলতেছি এই কারণে যে আমরা 9 পাওয়ার দরকার নাই। হ্যাঁ, 8 পাইতে হলে মাস্ট বললে মাস্টে মাস্ট মনে করবো। 40 নাম্বারটা লাস্ট প্যারা থেকে আসবে। এবার 38 39 থেকে আসবে এর উপরে প্যারা না। 38 39 জাম টাম করে একবারে প্রথম দ্বিতীয় প্যারা থেকে আসতে পারে। তো ধরেন আমরা এই কেমব্রিজ 12 না 13 আছে এরকম, হ্যাঁ, লাস্টের দিকে 40 নাম্বারটা হয়তো এখান থেকে আসছে, হ্যাঁ, 39 এখান থেকে আসা উচিত, 38 এখান থেকে আসা উচিত, একটু পিছন থেকে না সিরিয়ালে যেতে আসে ভাইয়ারা। কিন্তু যেহেতু প্যাসেজ 3 তে আসছে 38 39 40 ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন, ওরা মোস্ট অফ দ্য টাইম কি করবে জানেন? মোস্ট অফ দ্য টাইম 3 4টা প্যাসেজ বাদ দিয়ে একবারে হয়তো প্রথম থেকে দিয়ে দিবে, এখান থেকে বাকি দুইটা আসছে। সো ইটস লাইক এ ব্যাকওয়ার্ড জাম্প। হ্যাঁ ভাইয়া, 40টা লাস্টে আসছে, 40 কিন্তু শেষ থেকে আসবে, পরে ভাইয়ারা একটা জাম্প দেবে প্রথম মাঝখান থেকে আর কিছু না, আবার প্রথম দিক থেকে কিংবা থার্ড থার্ড ফোর্থ ফেরা থেকে, হ্যাঁ, কিংবা 4 থেকে 6 থেকে, এত ঝামেলা করে না বেশিরভাগ। আমি যেটা দেখছি লাস্টে 3 4টা বাদ দেয়া আবার প্রথম থেকে। আবার ধরেন না, আপনি আরো ইজি, আপনি যখন ধরেন টু ফলস লাস্টের দিকে মানে থার্ড প্যাসেজে যদি আসে তাহলে তো মাল্টিপল কোশ্চেন টোশ্চেন এগুলো থার্ড প্যাসেজে আসে। মাল্টিপল রে আমি একদিন বলছি, ইউটিউবে দেখে নিন মাল্টিপলের কাহিনীটা, কোথায় গিয়ে খুঁজবেন। মাল্টিপলে স্পেসিফিকলি বলে দেয় যে ফার্স্ট প্যারাতে এটা, থার্ড প্যারাতে এটা। মাল্টিপল এরকম কালো করে ফেলবেন, হ্যাঁ, কালো করে দেখবেন যে আপনি আপনার বেশি খালি নাই, এটা আছে, এটা আছে, তাহলে 38 এখান থেকে 39 এখান থেকে। হ্যাঁ, যদি টপ লেভেলে হার্ড করে এই কাহিনীটাও, হ্যাঁ, টু ফলস কি বেস নো, বুঝছেন? তো আপনি মাল্টিপলটা তো কালো করতে আমাদের 1 মিনিট লাগে, হ্যাঁ, জানি ওরা বলে দেয় বেশিরভাগ টাইমে। কিবা ওই সামারি করতে আসছে, আপনি অন্যান্য জিনিসগুলো আগে করবেন, শেষ দিকে টু ফলস নট গিভেন আসলে এটা শেষ, এটা একবারে প্রথমটা করেন না, সামারি টামারির আগে করেন তার পেছনে। ঠিক আছে, সামারি আগে করলে সামারির একটা একটা জিনিসটা কালা করতে পারবে। কালো করা মানে কি, এদিক দিয়ে একটা কাট পেন্সিল দিয়ে ছোট একটা দাগ দিয়ে দিবেন যে ভাইয়া এটা তো সলভ করার জিনিস, তুমি যখন নতুন কোশ্চেন টাইপে যাবা তুমি ইয়ে করো কি জানি, ফ্রেশ ফ্রেশ প্যাসেজে যাও, তোমার যদি হাতে টাইম না থাকে, গো গো ফর দ্য ফ্রেশ প্যারাগ্রাফ এন্ড ডু সামথিং। হ্যাঁ, ফ্রেশ প্যারাগ্রাফ থেকে 80% টাইম ওই বাকি জিনিসগুলো আসবে। একই প্যারা থেকে 2 টাইপের কোশ্চেন খুব কম আসে। হ্যাঁ, আমি বলবো না আসে না, আপনাদের জন্য আমি বলতেছি আসে না, বাদ দেন। হ্যাঁ, মাঝে মধ্যে সামারি একটু খেলে, সামারি নিয়ে আমরা ছোট একটা ক্লাস নিব, ওখানে বলবো। সো কি বলতেছিলাম, কামস ইন অর্ডার। প্রথম 1 নাম্বার কোশ্চেন যদি হয় প্রথম প্যারায় মাস্ট, 38 40 নাম্বার কোশ্চেন যদি হয় লাস্টেরটা লাস্ট প্যারায় মাস্ট। হ্যাঁ, তারপরে ধরেন এটা অর্ডার নিয়ে গেল। এবার যদি বলি দ্যার উইল বি অ্যাট লিস্ট, হ্যাঁ, 1 2 1 4 সেটা বলছি। হ্যাঁ, আরেকটা কেন হলো, ধরেন আপনার লাস্ট থেকে কোনো টাইম নাই, হ্যাঁ, ইউ আর ইন দ্য লাস্ট, টাইম নাই, এই সময় কি করবেন? এই সময় নট গিভেন আপনারে খুব প্যারা দিব, ঠিক আছে, নট গিভেন প্যারা দিব। যখন টাইম থাকবে না তখন একটু নট গিভেন লাইক করবেন, যেটা ভালো লাগতেছে না কিংবা খুঁজে পাইতেছেন না, টাইম খুব কম, দেখবেন যে এই নট গিভেন নিয়ে আপনি 3 মিনিট নষ্ট করার তো কোনো দরকার নেই, অলরেডি আপনার কাছে টাইম নেই। লাস্টের প্যাসেজ করতে গেছেন, হাতে আছে 17 মিনিট, এরপরে ওই যে সামারি কিংবা এই লিস্ট অফ হেডিং আসে আপনার 15 মিনিট নাই করে দিছে, আর আছে 3 মিনিট, ট্রুপলস আছে 4টা, কি করবেন? একটু শর্টকাট টেকনিকে কিছু ট্রু আর কিছু ফলস ফাইল করেন, নট গিভেন নিয়ে আপনি যেটা পাইতেছেন ওটা বাদ দেন, ওটা নট গিভেন দিয়ে আসেন। দিস ইজ লাইক প্রো লেভেল ট্রি। হ্যাঁ, যেটা আমাদের ক্ষেত্রে ঘটবে, যারা স্টিরিং এ কম মার্কস পায় তাদের ক্ষেত্রে এই কাহিনীগুলো ঘটে। আহ
তারপরে হলো হ্যাঁ, আপনার যদি লাস্টে টাইম না থাকে, এগেইন টাইম না থাকলে শুধু আনটাচ প্যারাগুলাতে যাবেন। আনটাচ প্যারাতে গিয়া খুঁজতে থাকবেন যে ওই যে স্ক্যানিং, হলুদ কালার খুঁজবেন, স্ক্যানিং কিছু আছে কিনা, দেখবেন পাবেন, মাস্ট পাবেন। আনটাচ প্যারাগুলাতে যাই খেলবেন। হ্যাঁ, আর টাচ প্যারাতে খেলবেন কোন জায়গায় জানেন? এগেন এটা একটা ভালো জিনিস, যে কোনো আমি কিন্তু আমি ট্রু ফলস বলতে যে আমি মোটামুটি রিডিং এর বেসিক কথাবার্তাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এখান থেকে আমার সামারি আসছে, ঠিক আছে? এখন এই আনটাচ, এটা কিন্তু টাচ করা, হ্যাঁ, এই প্যারাটা থেকে একটা কোশ্চেন আসছে, কিন্তু এই প্যারার এই জায়গা থেকে আমি ট্রু ফলস আসতে দেখি নাই, তবে আমি সেই লেভেলের রিসার্চ করি নাই। তো এখান থেকে কি আসবে জানেন? এখান থেকে ওই যে থাকে না সায়েন্টিস্টের নেম, তারপর ওই যে কি জানে স্পেশালি ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং প্যারাগ্রাফ, ম্যাচিং যদি একটা প্যারা থেকে আসে, হ্যাঁ ওরা হয়তো এই যেখানে টাচ করা হয় নাই এখান থেকে আসবে। হ্যাঁ, সো যদি আপনি কোনো সময় টাইম থাকে পড়তে মন চায়, তাহলে এখানে শুরুর দিকে একটা আনসার পাইলে শেষের দিকে দুই একটা লাইন পড়বেন, ম্যাচিং খুঁজবেন, ম্যাচিং এর জন্য খুঁজবেন। ম্যাচিং ট্যাচিং করবো যখন, তখন আমরা এই কাহিনীটা দেখাবো। আমি আসলে সব রিলেটেড তো, ট্রিক গুলা একটা বলতে গিয়ে সব চলে আসে। তারপরে হলো থিঙ্ক অ্যাবাউট ফলস অনলি, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই যে কি করলে ফলস হবে, কি করলে ফলস হবে, দা সেম, অলওয়েজ সেম, নট অলওয়েজ সেম, এনি, সব সব গাছের একই অবস্থা না, মেবি না, হ্যাঁ মাস্ট, কেন মাস্ট না হয়ে অন্য কিছু হতে পারে না? অনলি অনলি একাই নেই, ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্টে 25 বছর, হোয়াট ইফ সেকেন্ড এন্ড থার্ড, 4 আর 5তম হারভেস্টে 25 বছর হইতে পারে না? আমরা তো জানি না। সো একটু ফলস টলস নিয়ে কি 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 কোশ্চেন করলে ফলস হবে, এটা নিয়ে একটু একটু চিন্তা করবেন। হ্যাঁ, আমার লাইফটা ইজি হয়ে যাবে। তারপরে যদি ধরেন let me think, হ্যাঁ এটা বলি, এটা ওই আগেরটার সাথে রিলেটেড, আমি আমি পাইছিলাম কই জানো, ওই জন্য লিখে রাখছি। হ্যাঁ, ধরেন পাঁচটা পাঁচটা ট্রু ফলস আছে, হ্যাঁ এর মধ্যে তিনটা খুব কনফিডেন্টলি আইদার ট্রু দিছি নাহলে ফলস দিছি। হ্যাঁ, বাকি দুইটা আমার খুব সন্দেহ হইতাছে, বাকি দুইটারে আমি এনজি দিয়ে চলে আসছি। হ্যাঁ, আমার আমার টাইম কিল হয় নাই এবং দেখছি যে পাঁচটাই কারেক্ট হয়েছে। সো এনজি রে খুব পছন্দ করবেন, লাইক করবেন, মাঝে মধ্যে মারবেন। হ্যাঁ, মানে জিনিসটা দেখা যায় না তো, এনজি দিতে অনেক ডল লাগে যে কি দিতেছি কি দিতেছি, কিন্তু এনজি দিয়ে কিন্তু মার্কস আসে, ঠিক আছে? তো যখন এরকম থাকবে যে ট্রু আর ফলস ভালো লাগতেছে কিন্তু অন্যগুলা বুঝতেছেন না, হ্যাঁ টাইম কম, আপনি বাকি দুইটারে নট গিভেন মেরে দিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে এক্সট্রিম ওয়ার্ডস আর টার্গেট ল্যাঙ্গুয়েজ, এগেইন সিমিলার, আমি অলরেডি এগুলো বলছি, আবার একটু রিপিট করতেছি। তো এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো এক্সট্রিম ওয়ার্ড, ঠিক আছে? এই এক্সট্রিম ওয়ার্ড গুলো টার্গেট ল্যাঙ্গুয়েজ। এখন কিছু জায়গায় আছে টার্গেট ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবেন না, ওগুলারে আপনি মানে প্যারা খাওয়ার দরকার নাই, ওগুলো মেবি মেবি নট গিভেন। হ্যাঁ, কোনো ডেট, দিস ইজ গুড ওয়ান। সো টার্গেট ল্যাঙ্গুয়েজে হ্যাঁ কোনো ডেট আপনি টার্গেট করবেন না। হ্যাঁ, ডেট ধরেন 1990 সাল আছে, হ্যাঁ একটা একটা কোশ্চেন থাকতে পারে না, 1990 আছে, তো কারো জন্ম 1990-তে, হ্যাঁ ওরা কখনো ওই 1990 নিয়ে খেলবে না, কিন্তু এটা এটা খুব বেবি জিনিস হয়ে যাবে, খুব বেবি স্টাফ হয়ে যাবে। তো ডেট নিয়ে খেলবে না, অত বেশি বেশি খেলবে না, ঠিক আছে? ডেটকে টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখার দরকার নেই। তো এখানে মনে হয় একটু 25 নিয়ে কাহিনী করে, চাই না দেখবো আমরা। 25 নিয়ে অ্যাকচুয়ালি করে না, ওই যে ফার্স্ট আর সেকেন্ড নিয়ে ওইটা এইটা নিয়ে করে। হ্যাঁ, উল্টা ভাবে চিন্তা করতে পারে। তো আমি নর্মালি বলবো নাম নিয়ে, ওই যে শাল টাল নিয়ে কাহিনী করবে না, শাল হবে আপনার স্ক্যানিং ল্যাঙ্গুয়েজ, নট টার্গেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারপরে হলো এটা তো কয়েকবার বলছি, প্রথমটা না অনেক সময় নট গিভেন হয়, তো প্রথমটা লয়ে তাকায় থাকার কোনো দরকার নাই, থার্ড প্যাসেজে এই কাহিনীটা বেশি হয়। দেয়ার উইল বি অ্যাট লিস্ট, সো সায়েন্স প্যাসেজের ক্ষেত্রে চলে, সায়েন্স প্যাসেজ লিস্ট অনেকগুলা সায়েন্স প্যাসেজ, 4-5টা সায়েন্স, আরো বেশি মনে হয় কেমব্রিজে। হ্যাঁ, সায়েন্স প্যাসেজ মানে কি, ওই যে ধরো রিসার্চ করে যে ইউনিভার্সিটির ওই 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 স্যারে এই কাহিনী করছে, তারপর ওই যে ল্যাবরেটরিতে এই করছে, কিংবা 20টা স্টুডেন্টের একটা কোশ্চেনিয়ার দিছে, হ্যাঁ এই কাহিনীগুলো না সায়েন্স প্যাসেজের এই যে রিসার্চ, আমরা তো ইউনিভার্সিটিতে সবাই পড়ছি, রিসার্চের একটা কমন প্যাটার্ন। হ্যাঁ, মানে
যখন স্যাররা একটা পেপার লেখে, পেপার কিংবা আর্টিকেল লেখে, হ্যাঁ, একটা রিসার্চ করে, রিসার্চ বানান বলেছে, রিসার্চের কমন প্যাটার্ন অলওয়েজ কি জানেন? প্রথমটা হলো কে, কোন স্যার, কোন ইউনিভার্সিটি, কে করে, কোন ইউনিভার্সিটিতে সে আছে, হ্যাঁ, কত সাল, এই টাইপের কিছু সালটারে ব্যাকেটে দেয়, হ্যাঁ। তারপরে প্রথম সেন্টেন্সে ওই কথাটা বলে, দ্বিতীয় সেন্টেন্সে বলে হলো মেথোডোলজি। মেথোডোলজি খুব অনেক ফ্যান্সি একটা ওয়ার্ড। মেথোডোলজি আসলে হলো ওই যে কেমনে করে, পোলাপাইন্ডে দিয়া করে না, ওই যে ল্যাবের ভিতরে ইঁদুরে খাওয়াই টাওয়াই করে, হ্যাঁ, এরকম কাহিনী। মেথোডোলজি কয়জন মানুষ অ্যাড হয়েছে, কয়জন রে কি জিগাইছে, হ্যাঁ, মেথোডোলজি দেওয়ার 3 সেট সেন্টেন্সে থাকে, হ্যাঁ। তো মেথোডোলজিটা একটু বড় হয়। তারপরে হলো ফাইন্ডিং, ফাইন্ডিংস অর রেজাল্ট। রেজাল্টস তো আমরা জানি, মানে স্যারে কি পাইছে, কি কইতেছে। তো উনি একটা দেয়ার পর টেয়ার পর দিয়া ওকে এইসব কাহিনী একটা ইয়ে দিয়া, আহ, একটা মার্কার দিয়া ওনারা বলবে যে কি পাইছে। ফাইন্ডিং কিংবা রেজাল্ট, এই দুইটা ওয়ার্ড সবসময় দেখবেন, হ্যাঁ, ফাইন্ডিংস ও রেজাল্ট। এখন এরপরে পাবেন কি, হ্যাঁ, পাবেন হলো রিকমেন্ডেশন বলে, হ্যাঁ, রিকমেন্ডেশন, অনেকে আবার বলে ধরেন কি সাজেশন, হ্যাঁ, সাজেশন টাইপের এরকম কিছু, ওকে। সো লাস্টে রিকমেন্ডেশন। সো এখন এটা হলো একটা রিসার্চ প্যাসেজের কিংবা একটা রিসার্চ প্যারাগ্রাফের একটা ইয়ে হয়। যদি পুরা প্যাসেজটা রিসার্চ নেওয়া হয়, পুরো প্যাসেজটা আসলে কয়েকটা রিসার্চ নেওয়া হয়, ঠিক আছে, এটা অনেক বড়। তো এক এক প্যারাগ্রাফে এক এক স্যারের কাহিনী টাইনি বলে, এটা করে পাইছে, ওটা করে পাইছে, খুবই কমন। যদি 2-3টা ক্যামব্রিজ বই পড়ে থাকেন, এটা আপনি কয়েকবার দেখছেন। তো এখানে এসব এসব প্যাসেজ থেকে কিন্তু ট্রু ফলস আসে। আসে যে কি করবেন, এখানে বলবে যে সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড, হ্যাঁ, কিংবা না, এই প্যাসেজে এই কাহিনীটা নাই, কিন্তু অন্য প্যাসেজে খুব ভালো করে আছে। সায়েন্টিস্ট যে রিসার্চ করে এটা পাইছে, ফাইন্ডিংসটা এরকম, ফাইন্ডিংস এর কিংবা রেজাল্টের কাহিনী। এখন রেজাল্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনি ওই ওই পুরো প্যারাগ্রাফের প্রথম লাইন পড়ার দরকার নাই, মাঝখানে 2-3 লাইন পড়ার দরকার নাই, রিকমেন্ডেশনের ঠিক একটু আগে, হ্যাঁ, শেষের দিকের থেকে এক লাইন উপরের দিকের থেকে সেন্টেন্সটা পড়বেন, ওখানে রেজাল্ট নিয়ে বলা থাকবে, লোকেশন করতে খুব সুবিধা হবে। আমি এই জিনিসটা একটু কঠিন করে ফেলছি আসলে। ধরেন এটা একটা রিসার্চ নিয়ে বলছে, এখানে হলো কে করছে, কারা করছে, তারপরে এই দিক থেকে ভাইয়া কেমনে করছে, কি করছে না করছে, হ্যাঁ, এখানে রেজাল্টটা দিছে, ফাইন্ডিংসটা দিছে, এখানে রিকমেন্ডেশন সবসময় থাকে না। তো শেষের দিকে ধরেন যেখানে রিকমেন্ডেশন, এখানে শুধু ফাইন্ডিং। তো ট্রু ফলস ইয়েস মতো যদি কিংবা যে কোনো টাইপের কোশ্চেনে, রিসার্চ টিচার্সের কোশ্চেনে আপনি বুঝবেন, আমরা যখন কয়েকটা করবো দেখবো, রিসার্চ ধরেন ফাইন্ডিংস বুঝতেছে, ডাইরেক্ট এটাতে আইবেন, আইএল এন্ডা পড়বে, এখানে আপনার আনসার আছে, তাহলে পুরাটা আর পড়া লাগতেছে এটা। আসলে কে কিভাবে নিতেছেন জানি না, আমার কাছে এটা একটা ভালো জিনিস শেয়ার করার জন্য মনে হয়েছে, তাই শেয়ার করি। তো রিসার্চ প্যারাগ্রাফের কয়েকটা জায়গা আছে, কোন জায়গা থেকে কোশ্চেন আইছে এটা আপনি দেখলেই বুঝবেন, ঠিক আছে। তারপরে যে আরেকটা আরেকটা খুব ভালো ট্রিক, একটা হলো এই যে এইটা, সেটা হলো ধরেন এই যে প্রথম পেজ, প্রথমটার হলো লিভিং ট্রি খুঁজতেছি আর হ্যান্ড খুঁজতেছি, হ্যাঁ। এখন টপার টপ গিয়ে ধরেন আপনার আপনার ভাল লাগতেছে না, আপনি অলস মানুষ, ট্রি রে পাইছেন এখানে, হ্যাঁ, হ্যান্ড হ্যান্ড রে পাইছেন ধরেন এখানে, হ্যাঁ, সাপোজ হ্যান্ড রে এখানে পাইছেন, তাহলে আমরা বুঝে ফেলছি যে ট্রু ফলস পুরাটা এই জায়গা থেকে আসতেছে, হ্যাঁ, এই যে এতটুকু থেকে আসতেছে পুরাটা, কারণ মাঝখানে ওই যে 2-3-4 আছে, এক পাইছেন উপরে, 5 পাইছেন এখানে, 2-3-4 মাঝখানে আছে, আসলে আছে। তো আপনি যখন স্ক্যান করবেন, একটু লাইফ ইজি করার জন্য প্রথমটা শেষটা একটা নজর দেখা পাই যেতে পারবেন, মেবি এখানে একটা শালমাল থাকলে তো এটা শেষেরটা পাইতে খুব ইজি হবে। তাহলে আপনার জাস্ট আপনি ধরেন কোশ্চেন টাইপ আছে 2 রকম, ট্রু ফলস আছে, এটা আছে। এখন আপনি ট্রু ফলস এর প্রথমটা শেষেরটা দেখলে ট্রু ফলস কই থেকে আসতেছে ওটারে একটা দাগ দিয়ে ফেললেন, বাইয়ারে একটা, তাহলে বাইয়া কই থেকে আসতেছে আপনি জান, বাইয়া পরের জায়গা থেকে আসতেছে। তো এগুলা এখন যেটা বললাম, এটা প্রথম 1 মিনিটে এই কাহিনীটা করা উচিত যদি পারেন, হ্যাঁ, প্রথম 1-2 মিনিট, মানে কে কই থেকে আসতেছে, নো ম্যাটার হোয়াট, ফেজেস 1, ফেজেস 2, ফেজেস 3, আই ডোন্ট কেয়ার, অলওয়েজ কে কই থেকে আসতেছে 2 মিনিট টাইম দেন, ওইটার আগে সিলেক্ট করেন কে কই থেকে আসতেছে। এটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও দিছি, ফেসবুকও আছে, ইউটিউবও আছে, আরো কয়েকটা আমরা বলবো, হ্যাঁ, আমরা যখন রিয়েল প্যাসেজ করবো, আমি সবসময় ওই দিন কালকেও মনে বলছি কেমনে কই থেকে আসতে বাইর করা যায়, হ্যাঁ।
আমরা আরো যখন করব তখন আমরা বলবো। এখন একটা মজার কথা বলি, পলিটিক্যালি ইনকারেক্ট আনসার মোস্ট অফ দ্য টাইম ট্রু হয় না। হ্যাঁ, পলিটিক্যালি ইনকারেক্ট আনসার এটা কিরকম, এই প্যাসেজে এটা দিয়ে একটা আনসার করা যায়, কিন্তু আমি চাই না আপনি এত মানে কঠিন চিন্তা করেন। হ্যাঁ, পলিটিক্যালি ইনকারেক্ট আনসার হলো এরকম, ধরেন এই যে অ্যাবর্শন, অ্যাবর্শন মানে ওই যে বাচ্চা কাচ্চা নষ্ট করে ফেলা। হ্যাঁ, এই আইডিয়াটা খুবই খারাপ একটা আইডিয়া, ঠিক আছে। তো এটা এটা ভালো না। এখন ধরেন একটা ট্রু ফলস এর একটা কোশ্চেনে, এক নাম্বার কোশ্চেনে বললো অ্যাবর্শন ইজ এ গুড থিং। অ্যাবর্শন ইজ এ গুড থিং, হ্যাঁ, প্যাসেজে যাও, গুড না ব্যাড বাইর করো, হ্যাঁ, আনসার দাও। আমি ড্যাম শিওর এটা ট্রু না। ট্রু না ভাই, ট্রু না, কেন জানেন? ট্রু না কারণ এটা রিয়েল লাইফের সাথে যায় না, এটা খুবই একটা বাজে একটা চিন্তা। তাহলে এটা হলো পলিটিক্যালি ইনকারেক্ট। তো কিছু জিনিস আছে পলিটিক্যালি ইনকারেক্ট, এটা ট্রু হয় না। হ্যাঁ, এখন আমি আমি জানি না, আমি এটা মাত্র আমি মানে চিন্তা করলাম, এটা যখন আসছে এই জিনিসটা, এই প্যাসেজটা, হ্যাঁ, এই এটা এটা হয়তো ট্রু হবে না। আমি ঠিক এইভাবে আমরা দিতে পারি, এই গাছের বাকলটা সবচেয়ে থিকেস্ট এনি অফ দ্য লিভিং লিভিং ট্রি, যে কোনো পৃথিবীতে যত ট্রি আছে তার মধ্যে সবচেয়ে থিকেস্ট এটা। হ্যাঁ ভাইয়া, আপনি কি পৃথিবীর সব গাছ চেনেন? আপনি যত বড় সায়েন্টিস্ট, সাগরের নিচে এমনও অনেক কিছু আছে। হ্যাঁ, ওই যে থাকে না, ওই যে কি বলে আমি ভুলে গেছি না, মানুষ এখন আবিষ্কার করে নেই, অ্যামাজনের ভিতরে কোনো গাছ আছে, সে হয়তো পানির মতো পাতলা, তার আমল জানেন। তো এরকম কনফিডেন্টলি জিনিসপাতি, হ্যাঁ, এটা না, আমি আমি কই জানি একটা দেখছি পলিটিক্যালি ইনকারেক্ট, সেই লাগছে আমার কাছে। আপনি দেখে কবেন এটা একটা ফল কথা বলছে, এটা তুই ভাই ট্রু দিস না, ট্রু দিস না, এটা খুব চায় না, অ্যাবর্শন টাইপের কথাবার্তা। হ্যাঁ, সো পলিটিক্যালি ইনকারেক্ট আনসার গুলার একটু মনে রাখার চেষ্টা করো। মানে যখন পারতেছেন না, এই 4টা কইরা ফেলছেন, টাইম আছে আপনার কাছে বহুত, যেহেতু আপনি 30-এর আশা করতেছেন, 40-এর আশা না, 30-35-এর আশা, টাইম আছে, বয়ে আছেন, এটা লয়ে একটু চিন্তা করেন, কি রে ভাই, এটা কি রিয়েল লাইফের সাথে যায় আর যায় না? থিঙ্ক অ্যাবাউট ইট, মেবি ইউ ক্যান ডু ইট। আমি বলবো এটা লাস্ট ভরসা, নট দ্য ফার্স্ট ভরসা। হ্যাঁ, সো বি কেয়ারফুল উইথ দ্যাট। এসএস3 আসলে আমরা বলছি লাস্টেরটা যদি 40 নাম্বারটা টুফলস কি এস না আসলে ওইটা লাস্ট পেরা থেকে অবশ্যই আসবে। হ্যাঁ, তারপর বাকিগুলো হয়তো জাম টাম করতে পারে, বাট জাম করলে কি হবে, তারা নিজেদের মধ্যে জায়গা ঠিক রাখবে। 38-এর পরেই কিন্তু 39 পাবে। হ্যাঁ, 39-এর পরেই 40 পাবেন, কত পরে আমি জানি না, আগে পরে হইতে পারে, কিংবা মাঝখানে ভালো একটা আরেকটা আরেকটা কোশ্চেন টাইপ আইসা খেলে টেলে গেছে, পরে আবার 40 পাইছে, এরকম হইতে পারে, ঠিক আছে। তারপরে একটা কমন কোশ্চেন, কি যেন একবার আমার আর্টস করছিল আমাদের গ্রুপ থেকে, মেয়ে, মেয়ে আছে, হ্যাঁ, প্যাসেজে মেয়ে আছে, এখন কোশ্চেনে ক্যান আছে, তাহলে এখন কি, মেয়ে মানে হ্যাঁ একটা পসিবিলিটি, ক্যান মানে করতে পারার এবিলিটি, সো কাছে কাছে যায়। হ্যাঁ, আই ক্যান গো, আই মে গো, মে মানে আমি নাও যেতে পারি, হ্যাঁ, আই ক্যান গো আমার যাওয়ার অ্যাবিলিটি কাছাকাছি যায়। সো অনেকে এই যে যারা একটু ইংলিশ নিয়ে খুব জানতে আগ্রহী, মডেল ভার্ব টেন্স এগুলোর প্রতি খুব খুব ভালোবাসা যাদের, এরা কিন্তু এসব জায়গায় খুব ঝামেলা করে। হ্যাঁ, দুইটা সেম কথাবার্তা ভাই, যদি এক জায়গায় মেয়ে থাকে প্যাসেজে মেয়ে, আর কোশ্চেনে ক্যান, দুইটা সেম। হ্যাঁ, মানে ট্রু দিয়ে প্যাসেজে মেয়ে আছে, কোশ্চেনে ক্যান রে মেয়ে পড়বে, ঠিক আছে, আর তো সমস্যা নেই। লিস্ট ক্যামব্রিজের দুই জায়গায় পাইছি আমি এটা। অনেকে কনফিউজ থাকে যে ভাই এটা কি ফলস দিব, তাহলে এটা তো এক্সাক্ট মিনিং না, এক্সাক্ট মিনিং, এত এক্সাক্ট মিনিং এর দরকার নেই, এলস ইজ ইজি, রাইট? সো দিস আর মাই স্মল বেসিক স্টাফস, মানে যেগুলো আপনাদের জানা উচিত, মাস্টার ট্রিক। আর আমরা তো একটু আগের যে ক্লাসটা নিলাম ওইটাতে মোটামুটি ভালোই বলছে ট্রু ফলসের, আমার মনে হয় এটার আগে বলা উচিত ছিল, তাহলে আপনারা বেশি মজা পাইতেন। তাহলে এখন ভালো লাগছে, মানে একটা রিভিউ টাইপের হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন সলভ করি, আমরা এটার নট গিভেন দিছি পুরো করছিলাম, আমরা এখন 2 থেকে 5 করব। এন্ড দেখেন 2 থেকে 5 কেমনে করা যায়।